এরকম পাগলাটে ফুটবল দেখার জন্য যদি আপনি রাত জেগে থাকেন তাহলে আপনার রাত জাগা সার্থক। আর যদি পয়সা উসুলের কথা বলেন তাহলে আমি বলবো যে এই ধরনের ফুটবলটাই আসলে প্রকৃতপক্ষে পয়সা উসুল করে দেয়। আপনি যদি রিয়াল মাদ্রিদ ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার জন্য কিছু কথা আছে, বার্সা ভক্ত হয়ে থাকলেও আপনার জন্য কিছু কথা রয়েছে। তবে এই মুহূর্তে সেই কথাগুলো বাদ দিয়ে আগে ম্যাচের ভেতরে ঢোকা যাক। বায়ার্ন মিউনিখ কি হাল ছেড়ে দিয়েছিল? হাল না ছেড়ে দেওয়ার গল্পটা যদি লিখতে বলেন তাহলে বায়ার্ন মিউনিখের মতন এইভাবে মহাকাব্যিক গল্প আর বোধহয় এই মুহূর্তে অন্য কেউ লিখতে পারবে না। আপনি একটু আগের ম্যাচটার দিকে তাকান, অর্থাৎ লিগে তারা আসলে যেই প্র্যাকটিসটা করেছে সেই প্র্যাকটিসের পুনরাবৃত্তি আবার নতুন করে করেছে। প্র্যাকটিসটা কি একটু মনে করিয়ে দেই। আগের ম্যাচে তারা 3-0 গোলে পিছিয়ে থাকা দল, অর্থাৎ তাদের প্রধান লাইন আপের কিছু প্লেয়ারদেরকে সরিয়ে রাখা এবং তাদেরকে নামিয়ে দিয়ে প্রথম হাফে 3টা গোল খেয়ে বসে আছে। ভিনসেন্ট কম্পানি সেই জায়গা থেকে আর ছাড় দেওয়া যাবে না, যাও এবং জিতে আসো। ওই যে ক্ষুধা, ওই জায়গা থেকে কামব্যাক করে যেই জয়টা তারা নিয়ে এসেছিল পিএসজির বিপক্ষেও তারা এক প্রকার জয় পেয়ে গেছে। এক প্রকার জয় কেন বললাম? দেখুন, স্কোর লাইন যখন 2-5 সেই সময়ে আপনি হয়তোবা মনে মনে আশা করছিলেন যে বায়ার্ন মিউনিখ ইজ ওভার, কিন্তু এটা এখনও শেষ হয় নাই। সেই জায়গা থেকে লুইস দিয়াজ দুর্দান্ত খেললেন, উপমুখানো একটা গোল করে মোটামুটি দলকে এমন একটা জায়গায় আনলেন। প্রথম হাফ সেকেন্ড হাফ মিলিয়ে গোল হলো মোট 9টা গোল শেষে এবার হবে বায়ার্ন মিউনিখের আলিয়ান্জ এরিনায় আর এক মহা উৎসব। সেই উৎসবে পিএসজি টিকবে কিনা এটা অনেক বড় একটা প্রশ্ন। তার কারণে এক পাশে নুনো মেন্ডেজ, তিনিও কিছুটা চোটাক্রান্ত, অন্য পাশে আশরাফ হাকিমি, তিনিও চোট পেয়েছেন। খেলতে পারবেন কিনা এটা এখনও নিশ্চিত না, তবে না খেলার সম্ভাবনাটাই বেশি। সেই জায়গা থেকে পিএসজি কতটা ভালো করতে পারবে এটা অনেক বড় প্রশ্ন। এই জায়গায় আপনি যদি একজন রিয়াল মাদ্রিদ ভক্ত হয়ে থাকেন, এবার নিজেকে একটা প্রশ্ন করেন তো, যে আজকে পিএসজি যেই ধরনের খেলাটা খেলেছে সেই জায়গায় রিয়াল মাদ্রিদ আসলে কতটা এই বায়ার্ন মিউনিখকে রক্ষা করতে পেরেছে? আপনি এবার একটু প্রশ্ন করে দেখেন তো, যে চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে কি ধরনের স্কোয়াড আসলে করতে হয়, কি ধরনের মেন্টালিটি নিয়ে আসলে মাঠে নামতে হয়। সবসময় যে বলি বা আপনারা যে সবসময় বলেন যে রিয়াল মাদ্রিদ সবসময় এমন কিছু করে দেখায় যা হয়তো বা কেউ ভাবে না, ডেফিনেটলি রিয়াল মাদ্রিদ এমন কিছু করে, কিন্তু স্কোয়াড যদি ধ্বজভঙ্গ হয়ে যায়, এইরকম মানে তালগোল মেলানো মানে আউলা ঝাউলা স্কোয়াড নিয়ে আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন? চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে কি ধরনের মেন্টালিটি মাঠে দেখাইতে হয়, নিচে নেমে এসে বায়ার্ন মিউনিখের কাছ থেকে শেখা উচিত। বায়ার্ন মিউনিখের কাছ থেকে এটাও শেখা উচিত যে গোল যতগুলোই হোক না কেন, এখনও যেহেতু শেষ বাঁশি পড়ে নাই, সেই জায়গায় আমরা এখনও ফিরতে পারি। তারা ফিরেছে, তারা এমনভাবে ফিরেছে যে সেকেন্ড লেগ আমার ঘরের মাঠে আমরা যদি 2 গোলেও পিছিয়ে থাকতাম তবুও ছাড় দিতাম না। কিন্তু এখন কয়টা গোলের মানে ডিফারেন্স রয়েছে আপনি একটু বলেন তো। আপনি পিএসজির মানে সমালোচনা করতে পারেন, আবার সুনামও করতে পারেন, কিন্তু বায়ার্ন মিউনিখ যেইভাবে কামব্যাক করেছে, অর্থাৎ দ্য গেম ইজ অন, একেবারে পুরোপুরি ওপেন ফুটবল, একটা গোলের লিড, খুব বেশি কিছু না। বায়ার্ন মিউনিখ যেভাবে গোলের চেষ্টা করেছে এটা অ্যাবসলিউট সিনেমা বললেও ভুল হবে। এবং এই সিনেমার ডিরেক্টর একপাশে লুই এনরিকে আর একপাশে ভিনসেন্ট কম্পানি। পিএসজি এবং বায়ার্ন মিউনিখ আপনাকে আনন্দ দিয়েছে কিন্তু শিক্ষাও দিয়েছে, খুব ভালো করে মনে রাখবেন। আপনাকে শিক্ষাটা দিয়েছে, আপনি যে দলের সমর্থক হন না কেন আবেগে বুক ফুলায়া অনেক কিছু বলে ফেলবেন যে আমরা আসলে এই সিজনে অনেক দুর্দান্ত ফুটবল খেলেছি, কিন্তু দুর্দান্ত ফুটবল খেললে কি হবে ভাই? আপনি পুরো সিজন ভালো খেলে এসে সেমিফাইনালে হেরে গেলেন, আপনি কি মুখ দেখাতে পারবেন? পারবেন না। এই কথাটা মেনশন করেছি বার্সা ভক্তদের জন্য, আর আগের কথাগুলো মেনশন করেছিলাম রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য। জিততে হলে স্কোয়াডের ডেপথ কীরকম থাকতে হয়। লাইমারকে দেখেছেন যে কিভাবে নেমে একেবারে এলোমেলো করে দিয়েছে সব কিছু। নিজেদেরকে গুছিয়ে ফুটবল খেলার পাশাপাশি নিজেরা যে আসলে একটা থ্রেট ক্রিয়েট করা যায়, হোক সেটা প্রতিপক্ষের মাঠ, বায়ার্ন মিউনিখ সেটাই দেখাই দিল। এইরকম অবিশ্বাস্য ম্যাচ দেখার জন্য যারা রাত জেগে থাকেন তাদের জন্য এরকম রাত বারবার ফিরে আসুক এবং উত্তেজনায় ভরপুর একেবারে জমজমাট গরম পপকর্নের মতন এরকম 90 মিনিট আমরা দেখব রাত জেগে ফুটবল। এজন্যই আমাদেরকে জাগিয়ে রাখুক। আপনি যদি এই ম্যাচটা দেখে থাকেন, যেই দলেরই সমর্থক হন না কেন, আপনি এই জায়গার প্রতিটা পরতে পরতে শিখতে পেরেছেন, জানতে পেরেছেন খেলতে হলে কেমন খেলতে হয়, কামব্যাক দিতে হলে কিভাবে দিতে হয়, স্কোয়াড বানাইতে হলে কীরকম বানাইতে হয়। একই সাথে
মানে অনেকগুলো গোল করাটাই সমাধান না, বরং ডিফেন্ড করাটাও এক ধরনের সমাধান। খেলা দেখে কতটা এনজয় করেছেন, আর এই দুই দলের খেলা দেখার পরে আপনার দল মানে আপনি যেই দলের সমর্থন করেন সেই দলের সাথে কম্পেয়ার করলে কতটা পিছায় আছেন, কতটা আগায় আছেন, কতটা সামঞ্জস্য আছে, সেই বিষয়টা আপনার কাছে একটা প্রশ্ন রেখে গেলাম। আপনি জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।